আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার ফাঁকি ঝুঁকি মোরগ পোলাও রেসিপি। আসলে এই ভিডিওটা অনেক দিন ধরেই করা ছিল, এজন্য ভাবলাম আজকে ভয়েস ওভারটা দিয়েই ফেলি। প্রথমে এখানে যে পোস্ত দানা আমি ভিজায় রাখছি, সাথে কাঠবাদাম কাজু বাদাম ভিজায় রাখছি, আর পেঁয়াজ এখানে ছিলে ভিজায় রাখছি, তাহলে কুচি কুচি করার সময় ঝাঁঝটা কম লাগে চোখে। আদা রসুন নিয়ে নিছি, আর সাথে এই যে আলু। এখন আলু দেখে তো ভাবতেছেন মোরগ পোলাওয়ে আলু কেন? আমার বাসায় মোরগ পোলাওয়েও সবাই আলুটা পছন্দ করে কাচ্চির মতোই। তো আমি মুরগিটা ম্যারিনেট করে নিলাম লবণ, রাঁধুনি বিরিয়ানি মশলা আর সাথে টক দই দিয়ে। সব কিছু একটু ভালোভাবে মাখায় রেখে দেব, চলে যাব বাকি প্রসেসে। বিরিয়ানির আলুটাকেও আমি একটু লবণ আর এই বিরিয়ানি মশলা দিয়ে মাখায় নিছি। এটাতে আলুটার থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। কড়াইয়ে তেল দিয়ে দিছি, আমি এই তেলে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। তো হয়ে গেছে আমার আলু ভাজা। প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে আমি এটা একদম সম্পূর্ণ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তাটা উঠায় নিলাম। এরপর 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, এটা আমি এখন তেলে ভাজবো। এটা একদম বেরেস্তা করব না, কিছুটা গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজবো। এরকম কালার চলে আসলে আমি এটাতে আদা রসুন পেস্ট দিয়ে দিব এবং কিছুক্ষণ কষাবো। এরপর কাঁচামরিচের পেস্টটাও দিয়ে দিব। সব মশলা আমি কিছুক্ষণ ভালো করে কষায় নিব। এরপর ম্যারিনেট করে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। এবারে চিকেনটা কষাবো আমি। এটাতে যেহেতু আমি মশলা ম্যারিনেট করে রাখছি, তাই এটা মাঝারি আছে আমি কিছুক্ষণ কষাবো। দিয়ে দিলাম কাজু আর কাঠবাদামের পেস্ট, আর সেই সাথে পোস্তদানার পেস্ট। আমি ম্যারিনেশনের সময় পর্যাপ্ত টক দই দিয়েছি বলে এখন আর টক দই দিলাম না। এখানে এই যে জয়ফল আর জয়ত্রী, এটা আমি পেস্ট করতে ভুলে গেছিলাম, এটা এখন পেস্ট করে নিলাম। এই তো এখন এটা দিয়ে দিলাম, আর সেই সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এখন। এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ 2 চামচের বেশি নিয়ে আমি ছড়াই দিলাম। এরপর গরম পানি দিয়ে দিছি, আর এই যে ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তা, এটা আমি ক্রাশ করে হাত দিয়ে দিয়ে দিব। চিকেনের গ্রেভিটা ঠিক হওয়া পর্যন্ত আমি চিকেনটা রান্না করব। এ পর্যায়ে কিশমিশ দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমার আসলে বাসায় কিশমিশ ছিল না। আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ, কাঁচামরিচের এই নিচটা একটু ভেঙে আমি দিয়ে দিব। এটা ঝাল হবে না, জাস্ট বিরিয়ানির ফ্লেভারটা এনহ্যান্স করবে। আমি এখানে একটু চিনিও দিয়েছিলাম। পাশের চুলে আমি পোলাও রান্না করে ফেলছি, প্রায় 70% কুক হয়েছে পোলাওটা। এরপর আমি এই চিকেনটা গ্রেভি সহ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, সেই সাথে দিব কেওড়া জল আর দিব ঘি। ঘি আর কেওড়া জলের ফ্লেভারে বিরিয়ানি অনেক সুন্দর হয়। সব কিছু আমি 25 থেকে 30 মিনিট একদম দমে রেখে দিচ্ছি। সো এই তো চিকেন বিরিয়ানি তৈরি।